সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের ইমেইলে পাঠানো একটি ভয়ানক সত্য ঘটনা শুনব। ঘটনাটি পাঠিয়েছেন সিলেট থেকে আনোয়ারুল ইসলাম। আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের ইমেইলে লিখে পাঠান। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আনোয়ারুল ইসলাম যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আনোয়ারুল ইসলাম, ঠিকানা সিলেট মৌলভীবাজার। আজ আমি আমার জীবনে শোনা একটি সত্য ঘটনা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। ঘটনাটি চন্দ্রপুর গ্রামের আমার এক জ্যাঠার কাছে শুনেছিলাম। অলৌকিক সত্য চ্যানেলে এটা আমার প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, নাম চন্দ্রপুর, যেটা কিনা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। চারপাশে ঘন জঙ্গল আর তার বুক চিরে বয়ে চলেছে এক আঁকাবাঁকা নদী। এই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো জীর্ণ বাড়ি, যা নিয়ে গ্রামের মানুষের মুখে শোনা যায় নানান ভৌতিক কল্পকাহিনী। কেউ কেউ বলতো বাড়ির ভেতরে নাকি গভীর রাতে অদ্ভুত সব শব্দ শোনা যায়। আবার কেউ বলতো সেখানে নাকি এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। এই বাড়ির পাশেই ছিল এক ভয়ঙ্কর জঙ্গল। গ্রামের লোকেরা এই জঙ্গলকে মৃত্যু জঙ্গল বলতো। এই জঙ্গলে নাকি একবার ঢুকলে আর বেঁচে ফেরা অসম্ভব। একবার এই গ্রামে এক নবদম্পতি হানিমুনে আসে, যাদের নাম ছিল আকাশ ও প্রিয়া। তারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির শান্ত পরিবেশে কয়েকটা দিন থাকতে এসেছিল। কিন্তু তাদের কপালে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা লেখা ছিল তা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। গ্রামের পঞ্চায়েত তাদের জন্য নদীর ধারে একটা সুন্দর কটেজ ঠিক করে রেখেছিল। তারা গ্রামের মানুষের মুখে সেই অভিশপ্ত বাড়ির গল্প শুনে বেশ কৌতূহলী হয়ে ওঠে। প্রিয়া মজা করে আকাশকে বলে, চলো না গো, একবার বাড়িটা দেখে আসি, ওসব ভূতটুত বলে কিছু হয় নাকি। আকাশ প্রথমে রাজি না হলেও প্রিয়ার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এক বিকেলে তারা কটেজ থেকে বেরিয়ে সেই অভিশপ্ত বাড়ির দিকে রওনা দেয়। পথ ছিল ভাঙাচোরা আর জঙ্গলে ঘেরা। যতই তারা বাড়ির দিকে এগোচ্ছিল, ততই বাতাস যেন ভারী হয়ে আসছিল, আর গাছের পাতাগুলো যেন ফিসফিস করে তাদের কিছু বলছিল। বাড়ির কাছাকাছি আসতেই তারা এক অদ্ভুত ঠান্ডা অনুভব করে, যা সূর্যাস্তের উষ্ণতাকেও যেন গ্রাস করে নিচ্ছিল। বাড়িটা বাইরে থেকে যেমনটা দেখতে, ভেতরটা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। দরজা জানালার পাল্লাগুলো ভেঙে ঝুলছে, আর দেয়ালগুলো শ্যাওলা আর লতায় ঢাকা। তারা সাবধানে বাড়ির ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই একটা গুমোট গন্ধ আর ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরে। ধুলো আর মাকড়সার জালে ভরা ছিল বাড়ির প্রতিটি কোণা। তারা যখন বাড়ির এক কক্ষ থেকে আর এক কক্ষে যাচ্ছিল, তখন হঠাৎ অদ্ভুত এক ফিসফিস শব্দ শুনতে পায়। প্রিয়া ভয়ে আকাশের হাত শক্ত করে চেপে ধরে। শব্দটা যেন তাদের নাম ধরে ডাকছিল। একসময় একটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে তারা দেখে তাদের পেছনের দেয়ালে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ভয়ে তাদের গলা শুকিয়ে যায়। তারা বুঝতে পারে গ্রামের মানুষের গল্পগুলো মিথ্যে ছিল না। এরপরেই শুরু হয় আসল খেলা। তাদের চোখের সামনেই ঘরের জিনিসপত্র নড়তে শুরু করে। প্রিয়া ভয়ে চিৎকার করে ওঠে এবং
তারা দ্রুত পালানোর জন্য পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। পালানোর সময় তারা বুঝতেই পারেনি যে তারা অজান্তেই সেই মৃত্যু জঙ্গলের দিকেই চলে এসেছে। জঙ্গলের ভেতরে পা রাখতেই শরীর ছমছম করে ওঠে। গাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে তাদের পথ আটকানোর চেষ্টা করছিল। হঠাৎ করেই চারদিক ঘন অন্ধকারে ঢেকে যায়। যদিও তখনও সূর্য ডোবেনি, তারা পথ হারিয়ে ফেলে। জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সব শব্দ আসতে শুরু করে, কখনো পশুর গর্জন, কখনো বা মানুষের কান্নার মতো আওয়াজ। আকাশ আর প্রিয়া একে অপরের হাত ধরে দৌড়াতে শুরু করে, কিন্তু যত দৌড়ায় ততই যেন জঙ্গল আরও ঘন আর ভয়ঙ্কর হতে থাকে। এক পর্যায়ে তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নারী মূর্তি, যার চোখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। মূর্তিটা তাদের দিকে এক রহস্যময় হাসি দিয়ে এগিয়ে আসছিল। তারা জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখতে পায় মূর্তিটা তাদের দিকে হাত বাড়িয়ে যেন তাদের আত্মাকে টেনে নিতে চাইছে। এদিকে আকাশ আর প্রিয়ার অনুপস্থিতিতে গ্রামের পঞ্চায়েত চিন্তিত হয়ে ওঠে। তারা জানতো ওই অভিশপ্ত বাড়ির দিকে গেলেই ভীষণ বিপদ। গ্রামের কিছু সাহসী যুবক টর্চ আর লাঠি নিয়ে তাদের খুঁজতে বের হয়। তারা মৃত্যু জঙ্গলের কাছাকাছি আসতেই দেখে আকাশ আর প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাদের চারপাশে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। গ্রামের মানুষেরা তাদের উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনে। জ্ঞান ফেরার পর আকাশ আর প্রিয়া নিজেদের অভিজ্ঞতার কথা সবাইকে জানায়। গ্রামের মানুষ তাদের কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। তারা বুঝতে পারে কেন এই বাড়ি আর জঙ্গল গ্রামের মানুষ ভয় পায়। আকাশ আর প্রিয়া দ্রুত চন্দ্রপুর গ্রাম ছেড়ে চলে যায়। এই ঘটনা তাদের জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রয়ে যায়। তারা আর কখনো দুঃসাহসিকতার জন্য এমন ভয়ঙ্কর জায়গায় যাওয়ার কথা ভাবেও না। আর এই ছিল চন্দ্রপুর গ্রামের এক রহস্যময় সত্য ঘটনা। কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আনোয়ারুল ইসলাম আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা রাখি এরকম আরও নতুন নতুন ঘটনা আমাদের পাঠাবেন। শ্রোতা বন্ধুরা, এমন কোনো ভৌতিক গল্প কি আপনাদের জানা আছে? থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা কিনা এরকম ভূতের গল্প শুনতে চায়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ভিন্ন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।